Hello guys, welcome back to another video. I am Ayush and watching to Kerala Chile Vlogs. Let's start the video right now. তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট ব্লগিং। তো যারা এখনো ইনস্টাগ্রামে ফলো করোনি তো যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর যারা এখনো ফেসবুক পেজ ফলো করোনি তো যাও যাকে ফেসবুক পেজ ফলো করো, ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও রাইট নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও বিনা কিছু বকচোদি করে। তো গাইজ একটা কথা বলতে আমি হিন্দিতে ব্লগ বানাই, বাট আজকে বাংলায় ভিডিও বানাচ্ছি বিকজ এটা কোনো মানে মস্তির ভিডিও না বা কোনো বকচোদি করা ভিডিও না বা কোনো ভ্লগস না। এটা আমার ধর্মের ওপর ভিডিও, আমার ধর্মর ওপর ভিডিও। এটা আমার জাতি, আমার ধর্ম, আমার জয় শ্রীরাম, আমার জাতের ওপর ভিডিও। তো এই ভিডিওটা হবেই গাইজ। সো রিসেন্টলি গাইজ ওয়াকফ বোর্ডের জন্য যত মুসলিম লোকেরা আছে তারা খুব টর্চার করছে আমাদের হিন্দুদের ওপর এত টর্চার করছে কি বলবো গাইজ। যা ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়া ওয়েস্ট বেঙ্গলে এত খারাপ অবস্থা রাইট নাও, ওয়েস্ট বেঙ্গলে এত খারাপ অবস্থা, মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গায় তো হিন্দুদের ওপর এত টর্চার করছে গাইজ কি বলবো। মুসলিমরা আমাদের জয় শ্রীরামের ফ্ল্যাগ খুলে দিচ্ছে বাস থেকে ফ্ল্যাগ খুলে উল্টো পাল্টা ভাই হিন্দুদেরকে উল্টো পাল্টা কথা বলছে, হিন্দুদের নামে একদম উল্টো পাল্টা কথা বলছে। একটা কথা বলতে চাই, সব হিন্দুদেরকে যারা রামের পুজো করো বা যারা সব ঠাকুরের পুজো করো, যারা রাম ভাই সবিকো বলো বা যারা জয় শ্রীরাম বা জয় রাধে যারা বলো, তাদের একটাই কথা বলতে চাই, যারা ভগবান জাত মানো তারা হিন্দুরা সব এক হোক। আমরা লড়াই করে এই মুসলিম সংগঠনের সাথে, এই মুসলিম সংগঠনকে এত জোর দিচ্ছে ববি হাকিম, এই ববি হাকিম তৃণমূল নেতা যে মুসলিমদেরকে এত পাওয়ার দিচ্ছে আর আমাদের হিন্দুদের উপর এত টর্চার করছে। মালদার অবস্থা একদম গাইজ খুব খারাপ অবস্থা, মালদাতে মুর্শিদাবাদেও সেম অবস্থা, কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোল, পুরো আউট অফ কন্ট্রোল। হিন্দুদের উপর এত টর্চার হচ্ছে, এত বেশি টর্চার হচ্ছে কী বলো, যে হিন্দুরা বাড়ির মেয়ে বউরা বেরাতে পারছে না, এত টর্চার করছে মুসলিমরা গাইজ। সো গাইস আমি আমার কিছু ওপিনিয়ন দেবো এই হিন্দুদের ওপর যে টর্চার হচ্ছে, মুসলিমরা যে টর্চার করছে সেই ব্যাপারে আমি আমার কয়েকটা ওপিনিয়ন দেবো। তো ফার্স্ট ওপিনিয়ন হচ্ছে, কেন আমরা বাবর, আকবর, হুমায়ুন এইসব পড়বো? কেন আমরা হিন্দু জাতের ব্যাপারে পড়বো না? কেন আমরা জয় শ্রীরামের ব্যাপারে পড়বো না? কেন আমরা বাবর আকবর পড়বো? কেন? কারণ আমাদের মুঘল সাম্রাজ্য আমাদের বইতে পড়িয়েছে। কেন পড়িয়েছে? কেন আমাদের হিন্দু জাতিটাকে বইতে পড়ায়নি? ফার্স্ট হচ্ছে এটা। মহাত্মা গান্ধী কী করে আমাদের হিন্দু সমাজটাকে না পড়িয়ে মুসলিম সমাজ পড়াচ্ছে? বারবার আমরা মুসলিম লোক যে আমরা মুসলিমের জিনিস পড়বো, মুসলিমের লোকেরা কোথায় পড়ে? মুসলিম বই পড়ে। আমরা কি পড়ি? আমরা হিন্দুরা হয়ে মুসলিমের বই পড়ি। এটাই হচ্ছে আমাদের মানে এই হিন্দুদের নিচু সোচ হিন্দুরা মুসলিমদেরকে ভয় পায়। বালের মুসলিমকে ভয় পেতে হবে না গাইজ। আমরা যদি সব হিন্দুরা এক হয়ে যাই তো একাই পুরো গোষ্ঠীর বুধ মেরে দেবো তারা সব মুসলিমদের গাইজ। সো গাইজ ফার্স্ট অফ অল আমাদের বাংলাদেশ নিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা বহুত এফেক্ট হয়েছে। বাংলাদেশে যত মুসলিমরা আছে হিন্দুদের ওপর যে টর্চারটা করছিল সেটা বাংলাদেশে হয়েছে। ফার্স্টে ভাবছিলাম বাংলাদেশে হচ্ছে, তো আমাদের কী হচ্ছে এখন সেটা দেখছি আমাদের নিজেদের ওপর হচ্ছে। এখন সেটা কলকাতাতে হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে যে মুসলিমরা হিন্দুদের ওপর টর্চার করছে, এরকম টর্চার করছে। কিছুদিন আমি দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করছি, দেখছি 240 বাস আছে একটা, যেটা গল্ফ গ্রিন থেকে বাগবাজারে যায়। সেই বাসটার মধ্যে রামলালার ফ্ল্যাগ লাগানো আছে, জয় শ্রীরামের। তো সেই ফ্ল্যাগটা খুলে দিচ্ছে মুসলিমরা। কি করছে এটা? আমাদের ধর্ম, আমাদের জাতের যে রামজি, তার ফ্ল্যাগ খুলে দিচ্ছে মুসলিমরা, এই গান্ডুচোদা মুসলিমগুলো। তাহলে এই ওয়াকফ বোর্ডের জন্য ওরা আরও ক্ষিপ্ত হয়ে গেছে। কী বে? কারণ ওদের যেখানে ওরা পড়বে, নামাজ পড়বে, সেটাই ওদের জায়গা, মনুমেন্ট ওদের, ভিক্টোরিয়া ওদের, ওখানে ওরা নামাজ পড়েছে বলে, ফোর্ট উইলিয়াম ওদের, ওখানে ওরা নামাজ পড়েছে বলে। মানে মোদিজি বুঝিয়ে দিয়েছে তো ওয়াকফ বোর্ড কাদের। ওয়াকফ বোর্ডের কোনো কিছু চলবে না, এখানে হিন্দু রাষ্ট্র হবে, এটা মুসলিম কোনো রাষ্ট্র করতে দেবো না। এই মমতা ব্যানার্জি পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে মুসলিমদের ওপর তুলে দিয়েছে, কিন্তু এই মুসলিমদেরকে পুরো ওদের লাইফটা শেষ করে দেওয়া উচিত। ওরা আমাদের হিন্দুদের ওপর এত টর্চার করছে গাইস, এত টর্চার করছে, তুমি সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবে মুর্শিদাবাদ, মালদা এইসব জায়গায় কী টর্চার হচ্ছে হিন্দুদের ওপর, এত টর্চার করছে। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে তুমি শুধু একটা জিনিস দেখবে, হিন্দুরা কী টর্চার সহ্য করছে মুসলিমদের। যারা বাংলাদেশ দিয়ে এসেছিল সেই মুসলমানরা এখন কি করছে, হিন্দুদের ওপর টর্চার করছে। আর সোশ্যাল মিডিয়া কেউ সাপোর্টও করছে না যে হিন্দুদেরকে এত টর্চার করছে, এত টর্চার হচ্ছে হিন্দুদের ওপর, কেউ কোনো সাপোর্ট করছে না হিন্দুদেরকে।
সব কোনো গুরুত্বই দিচ্ছে না। হিন্দুদের ওপর এত টর্চার হচ্ছে, এত বেশি টর্চার হচ্ছে ভাই। হিন্দুরা কি বলবো, আমরা জয় শ্রীরাম বলি বলে আমাদেরকে এত টর্চার সহ্য করতে হবে? আমি গর্বিত, আমি জয় শ্রীরাম বলে আমি গর্বিত, আমি হিন্দু ধর্মটাকে পালন করি, আমি সনাতনী ধর্ম পালন করি। আমাদের স্টেটে সিএম মমতা। সো গাইস, ফার্স্ট অফ অল একটা কথা বলতে চাই, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন খুবই খারাপ, খুবই খারাপ। আমার লজ্জা হয় আমাদের রাজ্যের সিএমকে দেখে, যে হিন্দুদের ওপর যে জয় শ্রীরাম শুনলে খেপে যায় আর আল্লাহু আকবার শুনলে খুশি হয়। যে একটা হিন্দু মহিলা, একটা ব্রাহ্মণ মহিলা নামাজ পড়ে আর একটা হিন্দু জয় শ্রীরাম শুনলে খেপে যায়। আর আমি বাইরের স্টেটের সব সিএমদের দেখি, আমি ইউপিতে গেছি, উত্তরপ্রদেশ বেনারসে, এত সুন্দর গাইজ, এত সুন্দর। যোগী আদিত্যনাথ এত ভালো সিএম, এত সাপোর্ট করে হিন্দুদেরকে, কি বলবো। ওখানে কলকাতার থেকে, ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি মুসলিম হচ্ছে ইউপিতে, বাট ইউপির মুসলিমদের কোনো পাওয়ারই নেই। ওদের মুসলিমরা একদম পুরো হাতে ছুরি পরিয়ে বসে রেখেছে। আর আমাদের কলকাতার মুসলিমদের দেখো গাইজ, কি পাওয়ার। ওরা নিজেদের শের ভাবে, পাকসার কাছে যাও না, ওরা সব কিং। তারপর কলেজ স্ট্রিটের ওইখানে একটা কলা বাগান বলে জায়গা আছে, ওখানে ওরা সব শের। কিন্তু আমি বেনারসেও গেছি, বেনারসে মুসলিমদের কোনো পাওয়ার নেই গেছে, একদমই ওরা পুরো ভিজে বেড়াল। তারপর মধ্যপ্রদেশেও গেছি, উজ্জয়নে সব বেশিরভাগ মুসলিম, কিন্তু একটা মুসলিমেরও কোনো পাওয়ার নেই, সব লেডিস, পুরো ছক্কা ওইখানকার মুসলিমরা, কোনো দম নেই, ভদ্রভাবে কথা বলে। আমি নিজে একটা জিনিস বলেছি যে আমি ওদের মুসলিমকে জিজ্ঞেস আপ মুসলিম হো গিয়া, তো আমার বলছে না আমি মুসলিম না, আমি এখানকার লোক, আমি হিন্দু। তখন আমি বুঝে গেছি ও মুসলিম, ও থোবড়া থেকে বোঝা যাচ্ছে ও মুসলিম। আবার ও আমায় रिपीट बचा आप लोग का स्टेट का सीएम कौन है? मैं बोला ममता बनर्जी। तो वो हमको बोले आप लोग का सीएम किसको सपोर्ट कर रहे हैं? मैं बोलता हूँ मुस्लिम को। तो देखिए आप लोग का सीएम ही मुस्लिम को सपोर्ट कर रहे हैं, तो आप लोग क्यों हम लोग को मुस्लिम बोल के ये कर रहे हो? तो सोचिए हम लोग का स्टेट का कितना नीचा है हम लोग का स्टेट वेस्ट बंगाल। सो गाइस আমি একটা কথাই বলবো, যে হিন্দুদের ওপর যে টর্চার হচ্ছে, এত বাজেভাবে টর্চার করছে মুসলিমরা, সেটা আমরা একদমই মানি না। আমি একটা কথা বলতে, যত হিন্দু সব ধর্মর আছে, যত হিন্দু সমাজের লোক আছে, কট্টার সনাতনী হোক, গুজ্জর হোক, পুরো 36 বিরাদরি, পুরো হিন্দুদের যে 36 বিরাদরি আছে, সব একসাথে হয়ে যাক, হয়ে গিয়ে মুসলিমের সাথে লড়াই হোক, একটা হিন্দু মুসলিম রাইট হোক। আমি সেটাই চাই গাইস। হিন্দুরা দেখিয়ে দিক মুসলিমরা হচ্ছে আমাদের পায়ের তলায় থাকবে, সারা জীবন ছিল আর থাকবে। মুসলিমদেরকে আমরা সেই পাওয়ার দিতে চাই না গাইস। একটাই কথা লাস্ট বলতে চাই ভিডিও শেষ করার আগে, জয় শ্রীরাম। আর একটা কথা বলতে চাই, সো গাইস আমরা হিন্দু, আমরা একটা ধর্ম, একটা জাতি মানবো, যে আমরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরামই বলবো। আর যারা আমাদেরকে টর্চার করে, যে মুসলিমরা হিন্দুদের ওপর, তাদের ওপর আমরা রুখে দাঁড়াবো, তাদের সাথে লড়াই করব। আর আমরা একটা কথাই বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর একটা কথা বলতে চাই গাইস, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছে, সে সেলিউট, তাকে, সে হিন্দুদের হয়ে যেই লড়ছে, তারকে আমি সেলিউট জানাতে চাই আমার তরফ থেকে। সে হিন্দুদের হয়ে এত লড়ছে গাইস, এত লড়ছে, হিন্দুদের জন্য এত লড়ছে। কিছুদিন আগে যেই খবরটা হলো, যে হিন্দুদের, আমাদের রামলালা যে ফ্ল্যাগগুলো বাসের মধ্যে লাগানো ছিল, মুসলিমরা পাকসার কাছ থেকে তুলে নিয়েছে, তার একদিনের মধ্যে যারা সব নন্দীগ্রাম দিয়ে যাচ্ছিল মুসলিম লোকেরা, তাদের গাড়িতে স্টিকার মেরেছে, 786 নম্বরের স্টিকার মেরেছে, মেরে রামনবমীর রামের ফ্ল্যাগ লাগিয়েছে। তাই জন্য সেলিউট আমি শুভেন্দু অধিকারীকে, যে আমাদের হিন্দু ধর্মের জন্য এত করছে গাইস। এটা আমি কোনো পার্টি পলিটিক্সের উপর ভিডিও না, এটা আমার জাতের ওপর ভিডিও, এটা আমার ধর্মের ওপর ভিডিও। এটা আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে ভিডিও করছি না গাইস। তো ফার্স্টেই বলেছি কোনো পার্টি পলিটিক্সের ওপর ভিডিও না, তো এই জন্য আমি কোনো খিস্তি খেতে চাই না। এটা আমি শুধু আমার নিজের জাত, আমার ধর্ম, সেটা আমি বোঝাতে চাইছি, যে আমি হিন্দু ধর্ম মানি, আমি হিন্দু ধর্ম মানবো, আর হিন্দু ধর্ম নিয়ে আমি থাকবো। তো একটা ভিডিও শেষ করার আগে বলে দিই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম গাইস। আজকে ভিডিও এই পেখাতে। সো গাইস ভিডিওটা ভালো লাগলে তোমরা যেন কী করতে হবে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভিডিওটা ভরে ভরে সব হিন্দুদের কাছে পাঠিয়ে দাও শেয়ার করে। আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নি, তো যাও গিয়ে সাবস্ক্রাইব করো আর বেল প্রেস করে দাও, আর ভিডিওটা ভাইরাল করো গাইস, পুরো হিন্দু সমাজের কাছে যাক, হিন্দুরা কীভাবে আছে সেটাই হিন্দুরা জানুক, সেটাই বলবো। আর কিছু না, আজকে ভিডিও এখানে শেষ। লাভ ইউ গাইস, বাই।